আমি বাংলাদেশ টপ 1 তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক। ও সরি, বাসি ঈদ মোবারক। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু জেনে গেছি গোস্টের থেরাপি নিতে নিতে তোমাদের অবস্থা কিন্তু একদমই টাইট হয়ে গেছে। তো আর কি গভীর চিন্তার সাথে তোমাদের জন্য আনলাম একটি ভিডিও বিনোদনের থেরাপি দেওয়ার জন্য। মোটামুটি তোমরা অনেকেই কিন্তু জানো, আজ থেকে বেশ কয়েকদিন আগে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল ও পাকিস্তান এই চারটা দেশের সুনামধন্য গণমান্য ইউটিউবার ও স্পোর্টস প্লেয়ারদের নিয়ে আয়োজন করা হয় একটি টুর্নামেন্ট, যার নাম ছিল জিসান ওয়ারিয়র্স লিগ। এইবার এই ভিডিওতে ডে 2 ম্যাচ আমরা আগে দেখাবো, তারপরে আমরা ডে 1 দেখাবো। একটু হালকা পাতলা বিনোদন তো দেখাইতেই হয়, তাই না? তো গাইস বেশি কথা না বলে সরাসরি চলে যাই কয়েকটা ম্যাচের হাইলাইট ভিডিওতে। আর গাইস ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাও, কমেন্টস। তো চলতে 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 ফাইনালি কিন্তু চলে আসলাম আমাদের গ্র্যান্ড ফাইনালের ডে 2 প্রথম ম্যাচ বারমুডাতে, এবং উঠে গেলাম একটা ঘরের ছাদে। এই হ্যালো ডাউনলোড কেমনে হইলো? তো যাই হোক গাইস, তারপর কিন্তু আমরা মেরে দিলাম ওয়ার্ল্ডের নাম্বার 1 লঞ্চ প্যাড ইউজার আমি। তো গাইস এই যে কেন বললাম, হে শুভ ভাই দুইজন, আমি কিছু করি নাই। আমি জানি আমার লঞ্চ প্যাড ইউজ দেখে তোমরা সকলেই শিহরিত, বিমোহিত, আনন্দিত, উল্লাসিত। যাই হোক গাইস, আমার টিমমেট কিন্তু আমার এখনো গালি দিতেই আছে, মানে সম্মান করতেছে, সম্মান। এবং আলিফের উপরে কিন্তু চলে আসছে পুরো আরো 2টা প্লেয়ার, এবং আলিফ কিন্তু এখানে লাফায় হকার শট মারতেছে। বাট আলিফকে বেকার বানাইতে বেশি সময় লাগবে না, কেননা আলিফ ইউজ করতেছে হকার ক্যারেক্টার। যে কোনো টাইমে আলিফের উপরে একদম অত্যাচার তো করতেছে। এই যে ভাই হ্যাকার ক্যারেক্টার এখন আলিফের উপরে লেগে গেছে। দেখো ইনিমিকে তো আরো ভালোই লাগে, তাই না? নিজের উপরেও একটু পড়ুক। এবং বলতে না বলতে কিরে ভাই 8টা না 9টা এলাক ছিল, 7 নাম্বার টিমে ম্যাচ আমরা। যাই হোক গাইস, ভরপুর কষ্ট মনে নিয়ে চলে আসলাম দ্বিতীয় ম্যাচে, এবং এই ম্যাচে কে যেন আমাকে মারে, বাট আমার কাছে ওয়াল নাই। কিরে 3 জন কই গেল? 3 জন তো উড়ে গেল। এই দুঃখ সইতে না পেরে আলিফও কিন্তু আকাশে উড়াল মেরে দিল। তারপরে হঠাৎ করে আকাশ থেকে তো নেমেও গেল। বাট এই ভাই লঞ্চেট মেরে কই চলে আসলো? ইনিমির উপরে রাশ করতে আসছে নাকি একা বাইচ্ছা, নাকি ভুল করে লঞ্চেট মারছে ইনিমির উপর পড়ে গেছে? যাই হোক গাইস, এই স্ন্যাপ প্লেটে কিন্তু আমরা স্পট করতে পারি না, পারলেও কিন্তু আমাদের কাছে ওয়াল ছিল না, তো যার কারণে কিন্তু পুরো উল্টা হয়ে গেছে। এন্ড এদিকে কেমনে কি এই তো হ্যাকার ক্যারেক্টারের অত্যাচার। তো ফাইনালি কিন্তু আলিফ একটাকে ডাউনলোড করে দিছে। ভাই ভাগো, 2500 না 2600 টোকেন আছে, লঞ্চপ্যাড কিনো। এন্ড ফাইনালি কিন্তু আলিফ আবারও উড়াল মেরে যাচ্ছিল বেন্ডিং এর দিকে। বাট নিচে গিয়ে গেল। ভাই আমি কিছু দেখছি রে ভাই, উপরে অন্য এনিমি উড়ে আসতেছে ভাই রে ভাই। সবাই ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আর এই ভিডিও আজকে কিন্তু আমরা নিয়ে চলে আসছি একটা বড় সড়ো টুর্নামেন্ট, 40,444 টাকা প্রাইস পুলের গ্র্যান্ড ফাইনালের ভিডিও, যেখানে কিন্তু পাকিস্তানের একদম 1 নাম্বার টিম, সেরাদের সেরা টিম ছিল। ইন্ডিয়া থেকেও অঙ্কুশ এফ ভাইয়ের টিম ছিল, তার পাশাপাশি কিন্তু নেপালের ডক্টর সার্মি সহ অনেক ভালো স্পোর্টস টিম ছিল। তো এইখানে আমরা এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে কেমন কি পারফরমেন্স করছি জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো অবশ্যই আর না করে দেরি, লাইক শেয়ার করে চলুন আজকের ভিডিও দেখা শুরু করি। ও সরি, আপনারা ভিডিও দেখা শুরু করেন আর আমি এডিটিং শুরু করি। তো গ্র্যান্ড ফাইনালের ডে 2 বরাবরের মতো প্রথম ম্যাচ আমরা ল্যান্ডিং করছিলাম মিল, এবং আমাদের সাথে ছিল ইমিনি নামক কিল। তো এগুলোকে আমরা মারবো, তো যার কারণে শুরুতে আমরা ল্যান্ডিং করে এখানে আগে টোকেনটা লাগিয়ে দিলাম। আলিফ কিন্তু ছাদের উপরে ল্যান্ডিং করে ফেলছে, এন্ড আমাদের সামনেই এই কি রে ভাই, সামনে না তো পিছে ল্যান্ডিং করছে। কোথায়? হ্যালো টিমমেট আলা চাচা, এই যে এখানে পাইছি, সরি টিমমেট আলা চাচারা, টিমমেট আলা ভাই। এবং বলতে না বলতে ফাইনালি কিন্তু একটাকে আমি ডাউনলোড করে দিলাম, এবং ডাউনলোড করে দেওয়ার পর এখানে বাকি 3টা প্লেয়ার কিন্তু নিচে ছিল। তো নিচে মেবি 2টা, আর এখানে একটা প্লেয়ার কিন্তু ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম যেগুলোকে মারবো, বাট এগুলোকে আর আমি মারতে পারি না। আমাদের প্রান্ত দাদা গিয়ে এক করে 2জনকে মেরে দেয়। তারপর আমরা ভিডিওটা কেটে দিয়ে চলে আসি ডাইরেক্ট পিকেন। এখানে কিন্তু একটা স্কোয়াডের সাথে আমাদের ফাইট হচ্ছিল। আমরা হালকা পাতলা রোটেশনটা চেঞ্জ করে সাইডে গিয়ে একটা প্লেয়ারকে মেরে দেওয়ার পরবর্তীতে আমাদের টিমমেট কিন্তু এক করে 3জনকে মেরে দেয়। এবং যখনই আমি সামনের দিকে যাচ্ছিলাম কিলটা কনফার্ম করার উদ্দেশ্যে, ঠিক এই টাইমের মধ্যে ফুল স্কোয়াড কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায়। আর গাইস এখানে আমি টুকটাক ফাইটের ক্লিপে আপলোড দিচ্ছি, কেননা গাইস বুঝতে পারতেছো 12টা ম্যাচ যদি একসাথে অ্যাড করি মোটামুটি এই ভিডিওটা 2-3 ঘন্টার হয়ে যেতে পারে। তো যার কারণে কিন্তু গাইস আমি হালকা পাতলা শর্ট করার চেষ্টা করতেছি। এবং তারপরে কিন্তু আমরা উঠে চলে আসলাম আমাদের সেই মার্সলিক এর বড় ঘরের উপরে, এন্ড ভাবছিলাম জোনটা এখানে দিবে, বাট জোনটা কিন্তু আমাদের ফেভারিট ছিল না। তো সেকেন্ড জোনটা কিন্তু অনেক দূরে, এন্ড ওরে বাবা রে বাবা কি হক শট মারলাম। বাট গাইস আমার গ্রেনেডটা কিন্তু একদম পারফেক্ট গেছে। বাট ভাই স্টেফি এমন একটা জায়গায়, স্টেফি শুভর বাচ্চারা একটু পর কেন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো যাই হোক গাইস, স্টেফির কারণে কিন্তু এখানে আমি মারতে পারলাম না। তো গাইস তারপরেও আমি কোনো মতে হালকা ড্যামেজ দেওয়ার বিথা চেষ্টা, এবং ফাইনালি আরেকটা ডাউনলোড, এন্ড পিছের থেকে না আবার কে মারে, এন্ড ওস্তাদ কে কখন কোথায়? যাই হোক গাইস, যেভাবেই হোক আমি কিন্তু এখানে রিভাইভটা পেয়ে গেলাম। রিভাইভ পাওয়ার পরে এইবার তো স্টেফি শেষ। তো গাইস তারপর আমি পরপর 2টা এফজি এখানে মেরে দিলাম, এন্ড মেরে দেওয়ার পরবর্তীতে গাইস কেউ কি ডাউনলোড হবে? ডাউনলোড হয়ে গেলে তো ফ্রিতে একটা কিল যদিও হয়ে যেতে পারে, বাট এখন পর্যন্ত। এন্ড ফাইনালি উঠতে যখন যাবো ঠিক এই টাইমে কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে। এন্ড তারপর আমি মেরে দিছি ওয়ার্ল্ডের বেস্ট একটা লঞ্চ প্যাড, যে লঞ্চ প্যাড মারার কারণে এক করে আমি শুভ 2জনই শেষ। বাট প্রান্ত দাদা এখানে নাপিত দিয়ে করতে যায় শেষ। তারপরে আলিফ কিন্তু সুন্দর একটা জায়গায় গেছে। এই জায়গাটায় আমরা গেলে কিন্তু আমাদের পজিশন অনেকটাই ভালো হইতে পারতো, বাট দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যে ক্যারেক্টার দিয়ে আলিফ মারে